সিলেটে যাকে আমরা সাদা পাথর নামে চিনি, আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে সাদা পাথর। আসলে তার নাম সাদা পাথর ছিল না, সেটা ছিল ভোলাগঞ্জের কোয়ারি। কোয়ারি বলতে এই যে পানিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পানি থেকে সমস্ত জায়গাটা সমতল ছিল, সেখান থেকে সাধারণ শ্রমিকরা পাথর উত্তোলন করতো। সেই পাথর দ্বারা বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যেত কার্গো বোঝাই করে, সুরমা নদী, কুশিয়ারা নদী দিয়ে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন সেটা পরিবর্তন হতো, সেই পরিবহন আর তাদের উত্তোলনের ফলে একসময় জায়গাটা গর্ত হয়ে যায়। তারপর ভারী বর্ষণে পাহাড়ি জলে সে পাহাড় থেকে নেমে আসে কিছু পাথর। সেটাও খুব সাম্প্রতিক সময়, বেশি আগে না, 2010-11 সালও কিন্তু সাদা পাথর ছিল না। তখন এটার নাম ভোলাগঞ্জ নামেই পরিচিত, এখনও ভোলাগঞ্জ নামও। কিছু পাথরের জন্য এটার নাম হয়ে গেছে সাদা পাথর। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ এই জায়গাটা ভারতেরও না আবার বাংলাদেশেরও না। অর্থাৎ এই যে নো ম্যানস ল্যান্ড, সেইখানে যদি এই একটা পিলার দেখেন, আমাদের হাতের সামনে দেখেন, সেটা লেখা আছে ইন্ডিয়া বাংলাদেশের সীমানা পিলার। এই যে পিলারটা দেখা যাচ্ছে, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আর ওই যে দূরে কিছু নৌকা আসা যাওয়া করতে দেখতে পাচ্ছেন, এই যে কিছু নৌকা আসা যাওয়া করতেছে, এইগুলোই নৌকা একটা একটা করে যাত্রী নিয়ে, অথবা যারা টুরিস্ট তাদেরকে নিয়ে চলে যাচ্ছে ওই যে একেবারেই আপনার ঝর্ণার প্রান্ত, অর্থাৎ যেটাকে আমরা সাদা পাথর নামে জানি। ওই কিছু পাথর দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সাদা পাথর। এবং আপনারাও থাকেন, আমিও যাব আপনাদের সাথে নিয়ে, অর্থাৎ দেখতে পারবেন কী আছে সাদা পাথর আর কি নেই। আর এই যে দেখেন, এখানে একটা স্থলবন্দর দেখা যাচ্ছে। এই যে স্থলবন্দরটা, এই স্থলবন্দরটা হচ্ছে ভারত থেকে এলসির মাধ্যমে যেসব পাথর আসে, সেই পাথর এখানে এসে তাদের যে কিছু দাপ্তরিক কাজ আছে স্থলবন্দরে, সেইগুলো যখন চেকিং করা হয়, তারপর সেই ট্রাকগুলো বাংলাদেশে আসে। এই দেখেন একটা ট্রাক দেখা যাচ্ছে, একটা ট্রাক বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে। আর এখানে কিছু স্টোরেজ বাস আছে। এবং আপনারা যদি আসতে চান সিলেটে আসে, যেখানে কোম্পানিগঞ্জ নামে যে জায়গাটা, সেই জায়গা যদি আসতে চান, তাহলে আপনার সিলেট আসার পর আম্বরখানা পয়েন্টে আসবেন, সেখান থেকে আপনারা বাস পাবেন, এবং লোকাল বাস অথবা আপনারা রিজার্ভ করে সিএনজি বা লেগুনা দিয়ে আপনারা চলে আসতে পারবেন এখানে। আর এখানের দৃশ্যটা অনেক সুন্দর, দেখেন সামনে পাহাড়, আর পাহাড়ের মাঝে মাঝে এক একটা সাদা সাদা যে চিহ্ন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কিছু ঘরবাড়ি, যারা এই পাহাড়ে জনজীবন বসবাস করে। এবং এখানে আছে দেখেন মেঘ আর পাহাড়ের যে খেলা, দেখেন মেঘের সাদা সাদা বেলা ভেসে যাচ্ছে পাহাড়ের গা চিয়ে চিয়ে। অর্থাৎ ওই পাহাড়ে গেলেই মেঘকে হাতে স্পর্শ করা যাবে। এবং সেই দৃশ্যটাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন বিশাল এরিয়া জুড়ে পাহাড়। আর যে পাহাড় দেখা যাচ্ছে, সেটা দুর্ভাগ্য আমাদের, এর পাহাড়ের কোনো অংশে আমাদের বাংলাদেশে নেই, তার সমষ্টি পড়ছে ভারতের সীমান্তের মধ্যে। যার কারণে আমরা শুধু দূর থেকে তার সৌন্দর্য উপভোগ করি, কিন্তু পাহাড়কে পা দিয়ে ছুঁয়ে বা হাত দিয়ে স্পর্শ করার মতো অনুভূতি আমাদের নেওয়া হয় না। দেখেন এখানে দেখা যাচ্ছে মেঘ পাহাড়ের খেলা, আর গাছে আর ঝর্ণার মাঝে সাদা সাদা মেঘের বেলা ভেসে যাচ্ছে পাহাড়ের গা ছুঁয়ে ছুঁয়ে। আর সেই বেলাটা দেখার জন্যই আমরা হাজার হাজার দর্শক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসি সাদা পাথর উপভোগ করার জন্য। আজকে না আছে বৃষ্টি, না আছে দিনটা অনেক মনোরম, এবং চতুর্দিকে পর্যটক আর পর্যটক, সেই পর্যটকদের নিয়ে চলে যাচ্ছে এই ছোটো ছোটো নৌকা। আমরা যাব ওই সাদা পাথরে। তাই দেখতে থাকুন কি আছে সাদা পাথর।